সমস্ত ইট ভাটা আগামী 7 তারিখ 15 তারিখের ভিতরে সমস্ত ইট ভাটা বন্ধ করতে হবে। সেই হিসেবে আমাদের আজকের কার্যক্রম আপনারা জানেন, সরকার আমাদের যখন ইচ্ছা তখনই আমরা তাই করেছি। আমরা যখন টিনের চিমনি চালাতাম তখন সরকার বলেছিল আপনারা এখন ফিট চিমনি করেন, আমরা যে ফিট চিমনি করলাম। গভর্নমেন্টের একটা নির্দেশে, হাইকোর্টের একটা নির্দেশে আগামী 4 সপ্তাহের ভিতরে ব্রিকফিল্ডের মধ্যে ডিসি মহোদয় আমাদের 7 তারিখের ভিতরে ব্রিকফিল্ড বন্ধ করে দেওয়ার কথা বলেছে। আমাদের দাবির জায়গাটা হচ্ছে আমরা বন্ধ করে দিতে চাই। আমাদের দাবির টাকা হচ্ছে আর 3 মাস আমাদের দেওয়া হোক, মে পর্যন্ত। এর ভিতরে আমরা ব্রিকফিল্ড বন্ধ করে দেবো এবং সাথে সাথে আমরা ভবিষ্যতে আর এই ব্রিকফিল্ড চালাবো না। এই ব্রিকফিল্ড যদি রাষ্ট্রের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি, আমিও তো রাষ্ট্রের একজন মানুষ, তাই রাষ্ট্রের কোনো ক্ষতি হলে আমি চাই না আমরা ব্রিকফিল্ড চালাতে। সাথে দেখেন আপনারা এই যে শ্রমিকরা এখানে আছে, এই শ্রমিকদের দাবি যে অন্তত আমাদের বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির যশোর জেলার পক্ষ থেকে আজকে যারা এখানে আন্দোলন করার জন্য এসেছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে আমাদের অনেক বড় রকমের একটা সমস্যায় পড়েছি আমরা। কিছুদিন পরেই আমাদের ঈদ, এই অবস্থায় আমাদের ইট ভাটা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন 7 তারিখের ভিতরে। আমরা চাই আমাদের মিনিমাম 2 মাসের সময় দিয়ে তারপরে ইট ভাটা বন্ধ করার নির্দেশ দিলে আমরা স্বেচ্ছায় আমাদের ইট ভাটা বন্ধ করব। পরবর্তীতে যদি আমরা আইনগতভাবে চালাতে পারি তাহলে চালাবো, আর তা নাহলে চালাবো না। আমরা কিছুদিন আগে আমাদের পরিবেশ ও বনমন্ত্রী উপদেষ্টার সঙ্গে মিটিং করেছিলাম, তার সঙ্গে আলোচনা করেছিলাম। তিনি আমাদের কথা দিয়েছিলেন যে যেসব ভাটাগুলো কাঠ দিয়ে পোড়ানো হয় বা যেসব ভাটাগুলো ফিক্সড চিমনি আছে সেই ভাটাগুলো সর্বপ্রথমে বন্ধ করবে, এই প্রতিশ্রুতি উনি আমাদেরকে দিয়েছিলেন। হঠাৎ করে জানি না কোন দৈবিক ক্রমে, কোন রাজনৈতিক কারণে, কাদের ইশারায় আমাদের এই ভাটাকে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে বা বন্ধ করে দিতে চাচ্ছে। এবং হাইকোর্টে যে রিটটা করেছে সেই রিটটা আজকে পর্যন্ত লেখা হয়নি, অথচ সেটা ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। কেন আমাদের প্রতি এইরকম অবিচার বা অত্যাচার? আমরা যে ইটভাটায় 10 লক্ষ টাকার উপরে ট্যাক্স বা ভ্যাট দিয়ে থাকি।